বন্ধুরে আমার, জালহামা ইবনে আফাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে। মক্কায় যখন দুর্ভিক্ষ তিনি দেখতে পাইলেন, দৌড়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেবের কাছে। কোথায় গো আবু তালেব, আপনি বসে আছেন? আবু তালেব, আপনি কোথায় গো? আমি আপনাকে খুঁজে বেড়াই। কেন রে তুমি আমাকে খুঁজে বেড়াও? আপনি যে দেখেন বৃষ্টি না হওয়ার কারণে মক্কায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এবার বন্ধু রাসূলের চাচা আবু তালেব দৌড়ে আসলেন। কতগুলো বাচ্চাকে একত্রিত করে একটা কালো ঘন ঘটা মেঘে, মনে হয় যে মেঘ খণ্ড থেকে বের হয়ে আসছে। অন্ধকার পরিবেশ থেকে তিনি চাইয়া দেখলেন এমন একটা নুরানি শিশু বের হয়েছে। ওই শিশুটাই হলো আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন রাসূলের চাচা আবু তালেব? ওই ছোট্ট নবী, আপনার আমার প্রাণের নবী, ছোট্ট রে, ওই ছোট্ট নবীকে নিয়ে বন্ধ খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যখন চলে গেলেন, নবী ওই শিশু নবী পবিত্র পীর মোবারক লাগাই দিলেন। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে আকাশের দিকে হাত তুলে বন্ধ ইশারা করে দিলেন। আকাশ ইশারা করে দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি করলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীতে প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। যখনই বৃষ্টি শুরু হয়ে গেল, মক্কার অলি গলি উঁচু নিচু সব কিছু বন্যার মতো করে প্লাবিত হয়ে গেল। পুরো মক্কা নগরী বন্ধ শীতল হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাইতে চেয়েছি, আপনার আমার প্রাণের নবী শিশু নবী যদি বন্ধু প্রতিকূল অবস্থার সময় আকাশের দিকে তাকায় বন্ধু হাতে ইশারা করার পরে সঙ্গে সঙ্গে যদি আকাশে কালো মেঘ জ্বলতে পারে রে, তাহলে আমরা সেই নবীর উম্মত। আমাদেরটা যদিও সঙ্গে সঙ্গে না আসে, আমরা অসংখ্যবার বলার পরে আসতে পারে। আমাদের বৃষ্টি পৃথিবীর মাটি শুকিয়ে গেল, বিশেষ করে বাংলাদেশের মাটি শুকিয়ে গেল, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে গেল, মাঠের ফসল বন্ধ ধ্বংস হওয়ার পালা হয়ে গেল। আমরা এত ডাকাডাকি করলাম, তারপরেও বৃষ্টি আসলো না। এখানে বোঝা যায় রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি ঠিকই, কিন্তু রহমতের কাজ আমাদের দ্বারা হয় না। কথা বলেন না কেন? আমাদের দ্বারা যদি রহমতের কাজ হতো, বেশি দিন আগে না কয়েকদিন আগে বন্ধু দেখেছি সব ধরনের আলেমরা বন্ধু ক্রন্দন করেছে, মুনাজাত করেছে, ইস্তিসকার নামাজ পড়েছে, বৃষ্টি আসেনি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, যার হোক একজনের দোয়া আল্লাহ কবুল করেছে, অথবা পশু পাখির কান্না শুনেছে, অথবা গাছপালা তরুলতার কান্না শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো বন্ধু বৃষ্টি দিয়েছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী, তিনি আকাশের দিকে ইশারা করতে দেরি রে, কালো মেঘ জমতে দেরি হলো না, বৃষ্টি আসতে দেরি হলো না। এটাই হলো আমাদের জন্য বন্ধু রহমত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবীর রহমত আপনার আমার জন্য নিয়ামত। এই নিয়ামতটা কেমন আমি আপনাদেরকে একটু বন্ধু আরেকটু বলবো। বন্ধুরা আমার, খন্দকের যুদ্ধের নাম তো আপনারা শুনেছেন, কথা বলেন না? খন্দকের যুদ্ধের সময় আমি রহমত কি জিনিস আমি আপনাদেরকে বোঝাই। আজকে আপনাদেরকে এই জন্য আমি সিদ্ধান্ত করেছি আমি রহমত নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে রহমত নেই, আমাদের ইনকামের মধ্যে রহমত নেই, আমাদের খাবারের মধ্যে রহমত নেই, আমাদের চলার মধ্যে বন্ধু রহমত নেই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নেই। তার কারণ হলো আমরা বরকতময় ভাবে কাজ করতে রাজি না। এখনকার বর্তমান প্রেক্ষাপটের মানুষ শুধুমাত্র ফর্মালিটি হিসাবে ফর্মালিটি মেইনটেইন করতে চায়, ঠিক কিনা বলেন? খন্দকের যুদ্ধের সময় এই যে এই তুমি দাঁড়াও, তোমার সমস্যা কি?
তুমি ইচ্ছে মতো করে হাসতেছো, আমি আলোচনা শুরু করছি পর থেকে তুমি হাসতেছো, সমস্যা কি? তোমার কোনো অসুবিধা? তুমি আমরা বলতে পারো। তোমার দেখে একটু আমি খুশি হয়েছিলাম, মনে হয়েছিল জেন্টলম্যান। এত হাসি হাসি থেকে? এই জায়গায় বসার পর হাসতে হবে? এই জায়গায় বসার পরে বোর্ড বাদাম খাওয়া লাগবে? আরে ভাই, বোর্ডের দোকান আর এটার মধ্যে তো আপনি পুরো পার্থক্য রাখলেন না। আসার সময় দেখছি ওই যে কোন দিক দিয়ে আসছে তো জানিও না, দিশাও ঠিক ছিল না। আসার সময় দেখছি যে ওইখানে কি জানি কনসার্ট হচ্ছে। এইসব জায়গায় গেলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থাকে একটু ব্যতিক্রম। জানি না কোন দিক দিয়ে আসছি, মানে দিশা নাই। সিটাং রোড দিয়ে ও আচ্ছা আচ্ছা। আপনারা যদি আলোচনা না শুনেন আমি চলে যাব, সমস্যা নাই। আপনি কি জিনিসটাকে ছোট মনে করছেন? মক্কার অবস্থা ভালো না, একেবারে প্রতিকূলতা, মানুষ বাঁচে না, পশু পাখি পর্যন্ত বাঁচার কোন রাস্তা নেই। পাগল হয়ে গেছে, কে দোয়া করলে লাভ হবে? তখন আপনার আমার নবী পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে ছোট, হাত মোবারক ইশারা দিলেন, আকাশের কালো মেঘ জমে গেল, বৃষ্টি আসলো, পুরো মক্কা নগরী শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহর মানে বুঝেন? সুবহানাল্লাহ হচ্ছে কি জানেন? সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ যে পবিত্র, এটা আমরা স্বীকার করতেছি। কি করতেছি? কথা বলে না, কথা বলে না। আর এটা একদিকে আল্লাহ রাসূলের হাদিস থেকে বলা আছে, আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। আপনার রাস্তাঘাট দাও, ঢাকা শহরে মানুষের অভাব নাই, কিন্তু এত মানুষের মধ্যখান থেকে আপনারা যে মাহফিলে এসেছেন, আপনারা মনে করতে হবে তাদের সবার চাইতে আপনারা ব্যতিক্রম। দিন যতই যাবে সামনের দিকে এই জায়গাগুলোকে মানুষ তত বেশি এই জায়গাগুলো থেকে দূরে থাকবে, আর এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি? আল্লাহ রাসূল বলেছেন, the music and the musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষ এটির জন্য পাগল থাকবে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ ধর্মীয় চর্চা থেকে দূরে চলে যাবে। অথচ আল্লাহ বলেছেন, ইসলাম is not only a religion but also complete goal of life. Inna ad-deena 'inda Allahi al-Islam. আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিবকে। আল্লাহ বলেছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দাইফসিন ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর হাবিবের নির্দেশ মানলো সেজন্য আল্লাহর নির্দেশ মানলো। আপনাকে ফলো করতে বলেছেন রাসূলকে, আপনি ফলো করেছেন মেসিকে। আল্লাহর কোরআনে বলা হয়েছে আপনাকে ফলো করতে আল্লাহর হাবিবকে, আপনি ফলো করেছেন নেইমারকে। নেইমার কি মুসলমান? মেসি কি মুসলমান? আল্লাহ কোরআনে বলেছে, the heretics are the eternal enemy of the believers. আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফেররা হচ্ছে মুসলমানের প্রকাশ্য শত্রু, আপনি আপনার শত্রুকেই ফলো করেছেন। ঠিক কি না বলেন? এই কারণে আজকে মাহফিলের এই অবস্থা। এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে, প্রত্যেকটা বাবা মাকে দায় নিতে হবে। আপনি সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দিয়েছেন, দায় সারা কাজ করেছেন। নাও, every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। দায়িত্ব পালন করেছেন, সন্তানকে জিন্স প্যান্ট কিনে দিয়েছেন, পাঞ্জাবি না।
সন্তানকে মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, পাঠিয়েছেন কিন্ডারগার্টেনে। হ্যাঁ, পাঠান কিন্ডারগার্টেনে, তবে আগে ধর্মীয় শিক্ষা দেন। আল্লাহর হাবিব বলেছে, তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব এমনভাবে পালন করো, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, হুব্বি নাবিকুম, নবীর মহব্বত শেখাও, কারণ এই মহব্বত তোমাদের জন্য শেখানো ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে আল্লাহ হাবিব বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অনলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটি অপশন বরাদ্দ দিয়েছি, একটা হলো ল আর একটা হলো লাইট, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর হাবিব। তোমরা দুটোকে ফলো করো ফর ইটারনাল সাকসেস, তাহলে তোমরা চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি ফলো করেছেন? কথা বলেন, ফলো করেছেন? করেননি? ডক্টর আহমদ পিয়ার বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়ার বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। আর আপনি আমি সেই নবীর উম্মত হয়ে প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত, অপমানিত, দুর্বল। ঠিক কিনা বলেন? সফলতা তো দূরের কথা, ব্যর্থতার দায়ও তো আপনি আমি নিতে চাই না। ঠিক কিনা বলেন? আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া, আমাদেরকে ফলো করতে বলেছে কাকে? নবীজিকে। আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন, আমি তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি রাহমাতাল লিল। Allah the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, the 100 ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন, এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মতে আমরা কি করছি? আছে কোনো খবর? আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবায়ে কেরাম বসতো, সাহাবায়ে কেরাম ঘাড় এমন নিচু করে বসতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আল্লাহর হাবিব বলেছে, আমি নবীর প্রেমিক যারা তাদের সাথে প্রেম করো, তোমরা মনে করবে আমি নবীর সাথে প্রেম হয়ে গেছে। আর আমি নবীর সাথে প্রেম হলে অতই আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। আমি সেই নবীকে নিয়ে কথা বলছি, তোমরা হাসছো। আল্লাহর কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে আয়াত ধরার কথা ছিল কোনটা জানেন? আমি আয়াত ধরতে চেয়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। সূরা আল্লাহু আকবার। আমরা ওসিলা হিসেবে কাকে চাই? মদিনা ওয়ালাকে। কাকে? আজরাবান কাকে চাই? আমরা ওসিলা হিসেবে কাকে চাই? গোলাপ নীলম গাধা নীলম নীলমের ঝুরি গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। সবাই বলো ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ কুল ফুনিলাম নীলামের ঝুনি গন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। গজল পছন্দ করেন না? গজল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় মসজিদে নববীতে যখন মিম্বার হয়েছিল আপনার আমার প্রাণের নবী কে মহব্বত করে আমার নবীর গুণগান গেয়েছিলেন, সুরে সুরে নাম গেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এটা হচ্ছে আশিকের রাসূলদের হৃদয়ের খোরাক। আমি যে রহমত হিসাবে আলোচনা রহমতটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই আলোচনাটাকে আমি করব যে নবীজি যে আমাদের জন্য রহমত। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আপনাদের সামনে আজকে एग्जांपल দিব যে নবীজি কত বড় রহমত, এটা আপনাদের শেখার দরকার আছে না নাই? যদিও আপনারা আলোচনা হয়তো বা অনেকেই এই আলোচনাগুলো শুনেছেন, আজকে আবার শুনবেন, যত শুনবেন ততই লাভ আছে, না শুনলে তো লাভ নাই। আছে কথা বলেন আছে? আমার কথা শুনে বন্ধু বলতে চেয়েছিলাম খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনি সহ কিছু লোকের জন্য খাবারের আয়োজন করেছি গো নবী, আপনি চলে আসেন। তখন জাবেরের বিবি খবরটা পৌঁছে দিয়েছে। জাবেরের বিবি বলেছে রাসূলকে গিয়ে দাওয়াত দিয়ে আসো। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এবং কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে আপনি আসেন আমার বাড়িতে দাওয়াত। যখন জাবের দাওয়াত দিল, নবীজি দাওয়াত দেওয়ার পরে বন্ধু নবীজি সঙ্গে সঙ্গে সমস্ত মুহাজির সমস্ত আনসারদেরকে ডেকে ডেকে বললেন তোমরা সবাই মিলে চলে আসো, জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাব? জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যেতে যাব বন্ধু। মাত্র হাদিস শরীফের মধ্যে এসেছে। রহমত কি জিনিস আমি আপনাদেরকে বুঝাই, কারণ বর্তমানে বাংলাদেশে আমার নবীর সাথে দুশমনি করার মানুষ দিন দিন বেড়েই চলেছে। কথা বলেন চলছে কিনা? নবীজির দোষ শুধু খুঁজে খুঁজে বের করে, নবীজির ত্রুটিগুলো শুধু খুঁজে খুঁজে বের করে। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার জাবের দাওয়াত দিয়েছে নবীজি সহ কয়েকজনকে নিয়ে। এখানে বন্ধু মুহাজির আনসার মিলে উপস্থিতি আছে প্রায় 1000। কত হাজার? 1000। রুটি মাত্র হবে 350 আটার রুটি, মাত্র 350 আটার রুটি। এবার জাবের দাওয়াত দিয়ে বাড়ির দিকে রওনা হলো, আয়োজন করবে। এবার আমার নবীজি সকলকে ডেকে ডেকে বললেন তোমরা সবাই চলো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, তোমরা সবাই চলো। এবার বন্ধু রওনা দিলেন। জাবেরের বাড়ি পর্যন্ত চলে গেলেন, কিন্তু নবীজি জাবেরকে জানিয়ে দিলেন জাবের আমি না যাওয়া পর্যন্ত তুমি গোশতের পাতিলের ঢাকনা সরাও না। ও জাবের আমি না যাওয়া পর্যন্ত তুমি যে আপ্যায়নের জন্য রুটি খামির বানাবে এগুলো দিয়ে তুমি রুটি বানাও না। তারপরে বন্ধু জাবেরকে বলে দিলেন, ধীরে ধীরে প্রাণের নবীজি ওই জাবেরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এবার কি করলেন, নবীজির পবিত্র জবান মোবারক থেকে একটুখানি থুথু নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। একটুখানি থুথু নিক্ষেপ করে দিলেন। এবার বন্ধু রুটি বানাচ্ছে, আবার বন্ধু গোশতের পাতিলে দিয়ে দিলেন। এবার বন্ধু গোশত বেড়ে দিচ্ছে, রুটি বানিয়ে দিচ্ছে। দিতে 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 1000 উপস্থিতি খেয়ে ফেললো, 1000 মুহাজির আনসার খেয়ে ফেললো। ও বন্ধু 1000 মুহাজির 1000 আনসার রুটি খেয়ে ফেললো। খাওয়ার পরেও যেমন রুটির খামির তেমন রয়ে গেল, যেমন গোশতের পাতিল তেমনই রয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখানে বন্ধু একটা মজার বিষয় হলো নবীজির থুতু মোবারক এখন আপনারা আমার দেখবেন আমাদের মধ্যে অনেক মৌলবী বের হয়েছে, অনেক মানুষ বের হয়েছে নবীকে বলে আপনারা আমার মতো বলে কি বলে না? আমরা কি এটা বিশ্বাস করব? নবীজি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আছো আমার মতো? কেউ এখনো পর্যন্ত হাত তুলতে পারেনি, কারণ আমার নবীর মতো কেউ হতে পারে না। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষ যদি কেউ কারো উপর থুতু ফেলায় দেখবেন মারতে ধরে, বিচার বসায়, সালিশ বসায়, কিন্তু সকল মানুষ খাবে আপনার আমার প্রাণের নবীর থুতুটা নিক্ষেপ করে দিল। এমন বরকত, এমন রহমত খাবারের মধ্যে চলে আসলো, 1000 মুহাজির আনসার খাবার খেয়ে ফেললো। বন্ধু, রুটির খামির যেমন ছিল তেমন রয়ে গেল, গোস্তের পাতিল যেমন ছিল তেমন রয়ে গেল। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও বন্ধু, আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও তৃপ্তি আসে না, আবার ইচ্ছে মতো খাইতে গেলে খাবার পাতিলে খাবার থাকে না। কিন্তু দেখেন দাওয়াত দিয়েছে মুসলিময় কয়েকজনকে, নবীজি নিয়ে গেলেন 1000 উপস্থিতি, সবাই মিলে খেয়ে ফেললো এবং খাওয়ার পরে খাবার অবশিষ্ট রয়ে গেল। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? বন্ধুরে আমার, নবীজির থুতুর কারণে, নবীজির থুতু মোবারকের কারণে খাবারের মধ্যে শুধু বরকত নয়, সাহাবায়ে কেরাম নবীজি যখন, রাসূল যখন, প্রাণের নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম এই থুতুটা নবীজি জানিয়ে দিল, রে উম্মে আইমান তুমি প্রস্রাব খেয়ে ফেলেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই আমার জীবনে খাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে মনে হয় আমি এর চেয়ে নিয়ামত আমার জীবনে আর কিছু খাইনি। আমার নবীজি জানিয়ে দিলেন উম্মে আইমানকে জান্নাতের সংবাদ, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির প্রস্রাব মোবারক ভক্ষণ করার কারণে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আপনার আমার প্রাণের নবী এত বড় নিয়ামত, আপনার আমার জন্য এত বড় রহমত, আপনার আমার জন্য বন্ধু এত বড় বরকত। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ও বন্ধু মালিক বিন সিনান দেখতে পাইলে আপনার আমার নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, তিনি মেনে নিতে পারলেন না। আমার নবী, আল্লাহর প্রিয় হাবিব বন্ধু, তিনি ওনার রক্ত মোবারক মাটিতে পড়বে, জমিনে পড়বে, এটা তিনি সহ্য করতে পারলেন না। এবার মালিক বিন সিনান কি করলেন? আপনার আমার প্রাণের নবীর লোহ মোবারক বের হচ্ছে, মালিক বিন সিনান শুধু বন্ধু বিরামহীন ভাবে শুধু ভক্ষণ করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ওই রক্তটা ভক্ষণ করো না, এই রক্ত ভক্ষণ করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। ওই পর্যন্ত নবীজির লোহ মোবারক খেতে থাকলেন, যেই পর্যন্ত নবীজির এই পবিত্র জবান থেকে পবিত্র রক্ত মোবারক বের হতে লাগলো। এই করতে 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 মালিক বিন সিনান পুরো রক্তটা যখন ভক্ষণ করে ফেললো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার চমদস্তগীর।
তুমি এত দূরে বসছো কেন? তোমার তো স্টেজে আসার কথা। এদিকে এসে বলো, উপরে আসো, আসো, এদিকে এসো। তোমার লগে বুট খাবেন না, এটা লই যাইতে তারে 5 কেজি বুট কিনা দিব আমি যাওয়ার সময়। হ্যাঁ আসো, দুজন মিলে আসো, আসো। খাইতে পারছো, শরম কিসে? আসো। আচ্ছা, বুট খাইলে কি দোষ হয়? কথা বলেন, বুট খাইলে কি দোষ হয়? দোষ হইছে মাহফিলটাতে খাওয়াতে, ওয়াজ চলাকালীন খাওয়াতে দোষ হইছে, নাইলে কিন্তু দোষ হইতো না। হইতো? কথা বলেন, আপনারা বলেন, এদিকে তাকান, এটা কি খাওয়ার জায়গা? কথা বলার জায়গা? আরে ভাই, এটা তো একটা ক্লাস। এটা কি? যেখান থেকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির তথ্য আমরা নিব। এখানে থাকতে হবে অত্যন্ত গভীর মনোযোগ নিয়ে, ঠিক না? আরে জোরে বলেন, ঠিক আছে না? হ্যাঁ, এন্দি বসো। এটা কই খান্ডাটা আইছে? আচ্ছা ঠিক আছে, এটারও বসো। আমরা সামনে আসেন। পিছে বসলে কেমনে হয়? দেখা লাগা লাগবে, সামনে এসে বসে। আরে সামনে, এই তো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। হাসি দিছি, সব শেষ। আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম। ওয়াজ বুঝে নেবেন, শিক্ষা নেবেন। কারণ বলো হুজুর, এই বিষয়টা কেন আপনি বেছে নিয়েছেন? এটা বেছে নেওয়ার কারণ হলো নবীকে আমার মতো আপনার মতো বলা হয়। নবীজির এই নূরানি জিসিম মুবারক কখনোই আপনার আমার মতো নয়, এবং নবীজির জিসিমের মধ্যে যা কিছু আছে এগুলো তো আপনার আমার মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাত্র 350 আটা রুটির খামির দিয়ে যদি 1000 মুহাজির 1000 আনসারকে খাওয়ানোর পরেও নবীজির থুতু মুবারক লাগার কারণে বন্ধু বরকতময় হয়ে যায়, বলে বুঝে নিতে হবে নবীজি কখনোই আমাদের মতো নয়। নবীজি সত্যিকার আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? বুঝে নেন, বুঝে নেন বন্ধু। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন তুমি জান্নাতি। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবী রক্ত মোবারক গন্ধ বের হতে লাগলো, বের হতে লাগলো। মালিক বিন সিনান বক্ষণ করতে লাগলো। আমার নবী বলে খাইও না, ফালাই দাও। মালিক বিন সিনান ডাইকে বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি বক্ষণ করব না, আমি ফালাবো না, ওই পর্যন্ত বক্ষণ করতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। রক্ত মোবারক খাওয়া শেষ হলো। আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতি কোন মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীজি যে আমাদের মতন এটা প্রমাণিত, আর একদিকে যে নবীজির রহমত, এটাও আপনার আমার কাছে 100% প্রমাণিত। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে বলে বন্ধু, নবীজি কেমন রহমত। একদিন আমার আপনার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন? আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। ও বন্ধু, খুবই মজার জিনিস। যদি আপনি প্রেমিক হন তাহলেই মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন পিছন হাঁটতে লাগলো। হাঁটতে 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 বন্ধু গেলেন, নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাসায় কোনো হাদিয়া এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা। তিনি উত্তর দিলেন, বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলেন না? হাদিয়া হিসাবে একটু দুধ এসেছে। কয় দুধ এসেছে? কয় হ্যাঁ, একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা, তুমি যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো।
এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির ওয়াদার তো অমান্য তো করা যায় না। নবীজির ওয়াদা সুফফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন, আর মনে মনে ভাবতেছে, আবু হুরায়রা, আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছে, আমি কি করব, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে, এই এক পেয়ালা দুধ তো আমারই পেট ভরবে না, সুফফাবাসীদেরকে দেবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন, আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়া শেষ হলো, খাওয়ানো শেষ হলো, পাত্র কিন্তু একটা এক পেয়ালা দুধ। এবার একটা করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরত আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরত আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি বললেন, আবার খাও। তিনি আবার খাইলেন। নবীজি বললেন, আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে, তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলি গলি সব পরিপূর্ণ ফিলাপ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কিন্তু একটা, দুধের পেয়ালা কয়টা? দুধের একটা পেয়ালা সুফফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর হযরত আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজনের কি একজনেরও পেটের খিদা মিটবে না বন্ধু। কিন্তু আমার নবীজি এত বড় নেয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লোহ মোবারক, নবীজির থুতু মোবারক, সব কিছু বন্ধু, এত নেয়ামত, এত বরকত। আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নেয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই, ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারিনি। এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজির রহমত বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলেছি, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই জানেন নবীজি মেরাজে গেছে। আমরা যারা বিশ্বাস করি, আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে, কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি, পর্দা ছিল। আচ্ছা, কোন না আপনারা যে মাতেন না, নবীজিকে যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে, তাইলে তো নবীজিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দাওয়াত দেওয়ার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কোরআন শরীফটা খুললে, কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাঈল খুললেই তো দেখা যায় মুসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ নিজে না করে দিয়েছে। কি মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করে দিয়েছে? না করে দিয়েছে। আর আপনার আপন নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। একটু দূর পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অবরমতের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লামন করে নাকি রসিয়া, সওয়াল করবেন বসাইয়া, নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাখো
গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি আপনার আমার জন্য বন্ধু রহমত নবীজি আপনার আমার জন্য বড় একটা নিয়ামত এতে বিন্দু পরিমাণ বন্ধু সন্দেহ নেই নবীজি যেদিন মেরাজে যাবে জিবরাইল আসলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু মেহাদির ঘরে জিবরাইল এসে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে রেডি হতে হবে কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে আজকে হলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিফ গেস্ট ঝুরে ঝুরে করুন সুবহানাল্লাহ এবার বন্ধু আপনার আমার প্রাণের নবীকে উম্মে হানির ঘর থেকে জিবরাইল এসে ডাকলেন অনেক বড় ঘটনা বন্ধু আমি শুধু এই জায়গাটা আপনাদেরকে বুঝাইতে চাই আমার নবীকে বোরাক নিয়ে আসলো জিবরাইল নেওয়ার জন্য বোরাক নিয়ে আসলো নবীজি নিয়ে যাওয়ার জন্য এবার বোরাক দেখার পরে বন্ধু আপনার আমার প্রাণের নবী কাঁদে নবীজির চক্ষু মুবারক থেকে বন্ধু বন্ধু পানি বিসর্জন দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন ও জিবরাইল বলো না আমার হাবিব আজকে কাঁদে কেন এবার আপনার আমার প্রাণের নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল জিবরাইল আমার হাবিবকে প্রশ্ন করো আমার হাবিবের কাছে জানতে চাও আজকের এই গুরুত্বপূর্ণ সময় এই নিয়ামতে পরিপূর্ণ সময় আনন্দঘন মুহূর্ত এই সময় আমার হাবিব কেন কাঁদে এবার জিবরাইল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি কেন গো কাঁদেন আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন ও জিবরাইল আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি দেওয়ার জন্য আমার জন্য পরাণ পাঠিয়ে দিয়েছে রে আজরাইল আমি কাঁদি এই দুঃখে আমার প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা কত হাজার কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে আমার গুনাহগার উম্মতগুলো ওই দিন পায়ে হেঁটে হেঁটে কেমন করে তারা পার হবে রে জিবরাইল এই দুঃখ আমার অন্তরে যখন উদয় হলো রে আমি তখনই ক্রন্দন শুরু করেছি এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমে আমার হাবিবের প্রেমিক আমার হাবিবের প্রেমে আমার হাবিবকে ভালোবাসিয়া আমি আল্লাহর দিদারের আশায় সারাটা জীবন পরিশ্রম করবে সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদার কামনা করবে আমি আল্লাহ কথা দিলাম রে তাদেরকে কাল হাসরের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি বারবার বলে আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়বো ও বন্ধু ফরজ এবং ওয়াজিব আমার আল্লাহকে আপনি কখনোই রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং নফলের দিকে ধাবিত না হবে কারণ আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে
আমি বলি আপনাদেরকে আজকে আমার বিষয় হলো নবীজি কেমন রহমত আমাদের জন্য, ও বন্ধু আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। যেরকম না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। কেন বললাম বন্ধু এই জায়গাটাতে একটুখানি এই জন্য আসলাম, এখন আমাদের মধ্যে বন্ধু এমন একটা কম্পিটিশন চলে, জুম্মার দিনে কে সবার পরে যাব এবং নামাজ শেষ করে কে সবার আগে বের হয়ে আসবো। সুন্নাত নফলের তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে না নাই? আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, নবীকে ছোট করার কোনো সুযোগ নাই, নবীকে অপমান করার কোনো সুযোগ নেই। ও বন্ধু আমি আপনাদেরকে বলি, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীজির সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে জানিয়ে দিয়েছে, উতুল বাদা যালিকা সালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো জারস। জোরে করুন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, একটা ছেলের যদি পিতৃ পরিচয় না থাকে, সে যত বড় স্কলারশিপ নিয়ে আসুক কেন, সে যত বড় মুফতি যত বড় মুহাদ্দিস হোক না কেন, পিতৃ পরিচয় না থাকলে বন্ধু তাকে বলা হয় জারজের সন্তান। আর জারজের পিছনে কেতা করার কোনো বৈধতা নাই। নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু কি হয়ে গেল? নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু জারজ হয়ে গেল। 10 নাম্বার 10টা গালি দিয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো এটা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর যদি আপনি প্রাণের নবীকে রহমত, প্রাণের নবীকে যদি নিয়ামত মনে করে যদি আপনি ভালোবাসার ডোজ লাগাইতে পারেন, তাহলে আপনার জন্য সুন্নাত নামাজ পড়ার কারণে বন্ধু আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও মাঝিরা নদীর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। প্রাণের নবীর প্রেম, প্রাণের নবী কত বড় নিয়ামত, কত বড় রহমত। ওই নবীর সাথে প্রেমের ডোরি লাগাইলে আমার আল্লাহ কত খুশি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন ফরজ নামাজগুলো তারা পড়বে। ফরজ নামাজের পাশাপাশি আপনি হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া আপনাকে মহব্বত করে সুন্নাত নামাজগুলো পড়বে। আমি আল্লাহ তার জন্য স্পেশাল নিয়ামত বরাদ্দ দিয়েছি। দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ আছে। ওই সুন্নাত নামাজগুলো যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে। হুজুর ওই নামাজগুলো কোথায়? আপনি জোহরের নামাজের দিকে তাকিয়ে দেখেন, আর জোহরের ফরজের আগে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত হলো 6 রাকাত। ফরজের নামাজে ফরজের আগে 2 রাকাত হয়ে গেল বন্ধু 8 রাকাত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মাগরিবের নামাজের ফরজ আপনি আদায় করলেন, আদায় করার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এশারের 4 রাকাত ফরজ পড়ার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এই হলো মোট 12 রাকাত নামাজ। এই 12 রাকাত নামাজ যদি প্রতিদিন প্রাণের নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া কোন বান্দা অথবা বান্দি, নারী অথবা পুরুষ আদায় করে, আমার আল্লাহ কথা দিয়েছে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। আলহামদুলিল্লাহ বলেন না? তো নবীর সুন্নাত ফরজ ওয়াজিব দেখে যায়, আল্লাহ দেখে যায় রাসূলুল্লাহি তাআলা ওয়াজিবুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? সুন্নাত যখন পড়বেন সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা, তার মানে নামাজ যদিও আল্লাহর, সিজদা যদিও আল্লাহকে দেই রে, কিন্তু সুন্নাত এবং ফরজ এখানে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
ভাই বন্ধু, রমজান মাসে প্রতিদিন একটা রোজা রাখা ফরজ, রাতের বেলা 20 রাকাত তারাবিহ সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব দিন আমি আমার জন্য নিয়ে নিলাম, আর রাত্র আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। আপনি দেখেন, দিনের বেলা ফরজ রোজা রাখতে গেলে সব কিছু বন্ধ করে দিতে হয়, তালা দিতে হয়। আর নবী হলো রাতের অংশটা। রাতের বেলা যখন আপনি ঢুকবেন, আপনার জন্য পুরো রাত আল্লাহ ওপেনিং করে দিয়েছে। সেহরিও খাও রাতের বেলা, তারাবিও পড়ো রাতের বেলা, ইফতার করো রাতের বেলা। তোমার মনে যত বেশি খুশি তত বেশি খাবার খাও, সেটাও রাতের বেলা। তাহলে এখানে কি বোঝা যায়? আমার নবীর রহমত, আমার নবীর নিয়ামত, এই নিয়ামত এত বড় নিয়ামত বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে, আপনার আমার প্রাণের নবীকে, আল্লাহ হাবিবকে আপনার আমার জন্য কেমন রহমত হিসাবে পাঠিয়েছে বন্ধু, কেমন নিয়ামত হিসাবে পাঠিয়েছে, একটু গভীরভাবে আপনারা চিন্তা করুন।